দিয়ে আজ শুরু করব। তিনি চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে আমাদের লিখেছেন। বাঁধনবিহীন বাঁধন আছে বলেই রাতের আঁধার পেরিয়ে মাঠ জমিন পাখপাখালির ডাকে প্রতিদিন এক নতুন সকাল আসে। কলাবতীর চিকন সবুজ পাতার কিনারে মুক্তোর বিন্দুর মতো শিশির কমনা জমে থাকে। বাঁধনবিহীন বাঁধন থেকে যে আলোকময় ভালোবাসার বৃষ্টি ঝরে পড়ে, সেই বৃষ্টিধারায় স্নান করে নিত্য নতুন সুরে গান গেয়ে ওঠে মন। তখন মনে হয় এই জীবনটা যেন সুধারসে ভরা এক সবুজ কাব্যলিপি। মনে হয় এই ভালোবাসার অতলান্ত গভীরতা সাগরকেও হার মানাতে পারে। এই বাঁধনবিহীন বাঁধনে বাধা পড়েছে বলেই আজও কাজল নদীর জলে কোনো এক সুজন পথিককে স্মরণ করে প্রদীপ ভাষায় এক সোনার বরণ কিশোরী। তার আগমনের আশায় প্রতীক্ষারত চোখ দুটি জলে ছলছল করে ওঠে। বাঁধনবিহীন বাঁধনের অপ্রতিরোধ্য ডাক শুনতে পেয়েছিলেন বলেই কবিগুরু লিখেছিলেন, কেমন করে জানাই তারে বসে আছি পথের ধারে। প্রাণ আকুল করা এই ডাক যে একবার শুনতে পেয়েছে, আলো ছায়ার গোধূলি বেলায় সে নিজেকে নতুন করে চিনতে পেরেছে। রাতের আকাশ ভরা তারাদের পানে চেয়ে চেয়ে তার উদাসী মন কাকে যেন খুঁজে বেড়ায়। তখন সে হৃদয় নিংড়ানো সুরে গেয়ে ওঠে, সাঁঝের তারা যায় যে চলে, ভোরের তারায় জাগবে বলে। জাগবে বলে বলে সে যাই 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 গো। আমার মন বলে যাই যাই গো, যারে নাহি পাই গো। শ্রাবণের রিমঝিম শুভেচ্ছা সহ চামেলি চক্রবর্তী, চন্দননগর, হুগলি। অরুণী বিশ্বাস, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। এবারে আপনার চিঠি। গ্রামে ঘেরা মফস্বলের এমন এক ভিটে বাড়িতে ছোটবেলা থেকে কাটছে আমার, যাকে মুড়ে রেখেছে হরেক গাছগাছালি। বুঝতে শেখার বয়স হতেই আমাকে বাবা হাত ধরে শিখিয়েছেন তাদের পরিচয়। গরমের আমবাগান, ঝিঁঝি ডাকা পাট ক্ষেত, দীপাবলিতে পাটকাঠি ঝাড় লণ্ঠন, সর্ষে ফুল আর সবজিতে ভরা শীতের মাঠ দেখার জন্য বাবার সঙ্গে আমাদের গাঁয়ের পথে হেঁটেছি কত। উঠোনের ঘাস যখন ঢাকে ঝরা শিউলিতে, তারাগুনিয়ায় বাবার বন্ধু বিকাশ কাকুর প্রতিমা গড়ার কারখানায় যাই। কাকুর নিপুণ হাতে মাটির প্রতিমাগুলির জীবন্ত হয়ে ওঠা দেখতে কি ভালো যে বাসি। শীত সকালে বাবার স্কুলের গ্রাম নাটুরিয়া থেকে খেজুর রস আসে বাড়িতে। টাটকা রস কনকনিয়ে নামে গলাবে। বাকিটা দিয়ে মা গুড় বানায়। গাজনতলায় শিব ঠাকুরের মাথা থেকে ফুল ঝরে পড়ে। মাটির কুমির কচ্ছপ ভাঙেন ঘাট সন্ন্যাসীরা। ভালো লাগে লক্ষ্মীনাথপুর গ্রামের এক পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীটাকে। যখন সূর্য পাটে বসে, পাড়ে বসে বাবা এই নদীকে নিয়ে তাদের কিশোরকালের গল্প বলে। আমিও খেয়া পারাবার দেখতে দেখতে সে গল্প শুনি এক মনে। আকাশের তারা ফুটে ওঠে, তবু ফুরোয় না আমাদের গল্পগাছা। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। কিছুদিন আগেই জেলা সদর বারাসাতে আমাদের একখানা নতুন শহুরে আস্তানা হয়েছে। শ্রাবণ মাস পড়তেই সেখানে গৃহপ্রবেশ পুজো হলো। গ্রামের 187 বছরের পুরনো স্কুল আর বন্ধুদের ছেড়ে কিছুদিনের মধ্যেই পড়াশুনোর জন্য আমাকে হয়তো সেই বাড়িতে চলে যেতে হবে। তবু জানি 14টা বছর গ্রামে থাকার স্মৃতি, অভিজ্ঞতা আর মায়ার অদৃশ্য বাঁধন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে মায়ের আঁচলের মতো। শহরে হয়তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, কিন্তু গ্রামের বাড়ির উঠোনের শিউলিতলা, ইছামতির খোলা বাতাস, শীতের সর্ষে ফুল, খেজুর রসের গন্ধ, এসব কোনো কিছুই এমনভাবে পাবো না সেই ফ্ল্যাট বাড়িতে। এই বাঁধনবিহীন বাঁধন থেকে যে কোনো মতেই মুক্তি পেতে চাই না আমি। লিখেছেন অরুণী বিশ্বাস, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে।
তৈয়ব মণ্ডল, গ্রাম গাজীপুর, জেলা হুগলি থেকে লিখেছেন, প্রিয় বন্ধু প্রাত্যহিকী, আরণ্যক উপন্যাসের যুগল প্রসাদ। বিয়ে করেও সে সংসারী হতে পারেনি। দূর দূর গ্রাম থেকে বিচিত্র লতাগুল্মের বীজ, বাহারি ফুলের বীজ সংগ্রহ করে সরস্বতী কুণ্ডের মাইল মাইল বিস্তৃত জঙ্গলে বছরের পর বছর বপন করে যায় সে, প্রায় পাগলের মতোই। দিগন্ত বিস্তৃত ঘন বনের সারি, তার উপর অস্তন্মুখ সূর্যের ছড়ানো সিঁদুর রং, সন্ধ্যার বাতাসে বুনো ফুল, তৃণগুল্মের সুঘ্রাণ, পাখির কলকাকলিতে মুখর ঝোপ, উন্মুক্ত দূর প্রসারী তৃণাবৃত প্রান্তর, শ্যামল বনভূমির বন্য সৌন্দর্য যুগল প্রসাদকে সংসার জীবন থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে চলে গেছে। নিঃশব্দ অরণ্যভূমি, জনহীন প্রান্তরে সাদা বালি মেশানো জমি আর কিছুটা শুকনো কাশ বনে চাঁদের আলো অপার্থিব মায়াজগতে নিয়ে চলে যায়। মনে হয় যেন সে জগৎ আকাশের অপ্সরাদের দেশ, সেখানে মানুষের অনধিকার প্রবেশ অনুচিত। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন সেখানে। সরস্বতী কুণ্ডী বড় হ্রদ, তিন দিকে নিবিড় বন, বড় বড় বনস্পতির, পুরো জঙ্গলে নানা রঙের পাখির রাজত্ব, শ্যামা, শালিক, হরটিট, বন্টিয়া, চড়াই, ছাতারে, ঘুঘু, হরিয়াল। সরস্বতীর নীল জলে ঝিল্লি, রাঙাহাঁস, মানিক পাখি, ডাহুক। বনের তলদেশে নানান বিচিত্র লতাগুল্ম, বুনো ফুলের ভিড়। সেখানে চুপচাপ বসে থাকলে প্রত্যেক বৃক্ষলতার স্পন্দন নিজের বুকের রক্তের স্পন্দনের মতো অনুভব করা যায়। সভ্য সমাজ থেকে দূরে, বহু দূরে, জনমানব শূন্য বিস্তীর্ণ প্রান্তরে প্রান্তরে নাম জানা এবং নাম না জানা ফুল দিয়ে, পলাশ শিমুলের রং দিয়ে, বিচিত্র রঙিন লতা গুল্ম দিয়ে, মহুয়ার সুবাস দিয়ে, দুধলি লতার গালিচা দিয়ে, দিক চক্রবালে দীর্ঘ নীল রেখার মতো দৃশ্যমান পাহাড় দিয়ে, অখণ্ড নির্জনতা, গুরুগম্ভীর নির্বরতা, গুরুগম্ভীর নীরবতা, অপার রহস্যময়তা এবং অপরিসীম পবিত্রতা দিয়ে পরম যত্নে, পরম মমতায় লালিত এই বনভূমি, এই বিশাল উত্তুঙ্গ শৈলমালা, এই ধ্যানমগ্ন অরণ্যানী, এই মুক্ত আকাশের নিচে যুগ যুগ ধরে একই রকমভাবে আপন মহিমায় বিরাজ করছে। এই রূপ তার না দেখাই ভালো, যাকে ঘর বেঁধে সংসার করতে হবে। প্রকৃতির এই বাঁধনবিহীন যে বাঁধন, তাতে যে বাঁধা পড়ে, তাকে উদাসীন ছন্নছাড়া ভবগুড়ে হ্যারি জনস্টন, মার্কোপোলো, হার্ডস্টন, শ্যাকলটন হয়ে যেতে হয়। লিখেছেন তৈয়ব মণ্ডল, গ্রাম গাজীপুর, জেলা হুগলি থেকে। কীর্ণাহার, বীরভূম। প্রিয় প্রাত্যহিকী, চাকরিতে যোগদান করার পর প্রথম পোস্টিং হলো কল্যাণী শহরে। থাকার জন্য একটা ঘর বন্দোবস্ত হলো। নির্জন পরিবেশে ওই বাড়িতে মাঝবয়সী এক বৃদ্ধা ছাড়া আর কেউ থাকে না। বৃদ্ধার স্বামীও একমাত্র পুত্র প্রয়াত। তখন থেকেই নিঃসঙ্গ একাকী জীবন। প্রথম দর্শনেই ব্যাটা সম্বোধন করে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার হারিয়ে যাওয়া ছেলে। আমিও মা বলে ফেললাম, কারণ আমিও যে মা হারা। কেমন এক আত্মিক বন্ধনে আবদ্ধ হলাম মা বেটার সম্পর্কে। বাড়ির মধ্যে প্রচুর গাছপালা, নানা রকমের পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকে নির্জন বাড়িটি। বড় মনোরম পরিবেশের মধ্যে বুড়িমা ও পাখিদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলাম বাঁধনবিহীন এক নিবিড় সম্পর্কের বাঁধনে। মানুষের সঙ্গে পাখিদের সম্পর্ক যে এত গভীর হয় তা আগে বুঝিনি। প্রত্যহ সকালে অপেক্ষায় থাকে আমার দেওয়া খাদ্যের জন্য। 4 বছর একসঙ্গে থাকার পর আমার বদলির নির্দেশ এলো অন্যত্র। রক্তের সম্পর্কের চেয়ে ঢের বেশি বাঁধনবিহীন যে সম্পর্কের বাঁধনে এতদিন বাঁধা পড়েছি তা এক মুহূর্তে ছিন্ন হবে, এ কথা শুনলে বুড়িমা সহ্য করতে পারবে তো? 4 বছরের মা ছেলের সম্পর্কের অটুট বন্ধন ছিন্ন হলে ওই বুড়িমা হবে সন্তান হারা, আর আমি হব মা হারা। কিন্তু মায়ার বাঁধন কাটিয়ে নিয়মানুযায়ী ওদের ছেড়ে একদিন তো আমাকে চলে যেতেই হবে অন্যত্র। বিদায়ের দিন সকালে উঠে মাকে প্রণাম করতেই জড়িয়ে ধরে বলল, থাকবি না তো? এই বৃদ্ধা মাকে তাহলে কেন কষ্ট দিতে এলি বাবা? বাঁধনবিহীন ছিন্ন বাঁধনে গাছপালা ও পাখিরাও যেন ম্রিয়মান। সমস্ত বাঁধন ছিন্ন করে যখন গাড়ি ছুটতে লাগলো পিছু থেকে, খোকা খোকা ডাক শুনে আমার দু চোখে শ্রাবণের ধারা বইতে লাগলো। দূর থেকে
কানে ভেসে এলো গানের সুর। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমায়? উৎপল মণ্ডল, কীর্ণাহার, বীরভূম।